আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের এই ভিডিওর টপিকটা ঠিক কি হতে চলেছে। আজকের এই ভিডিওতে এটা দেখা হবে না যে কে প্রিন্সিপাল অফ কলেজ আরজি কিংবা কার পদবী ব্যানার্জি। তো চলুন আজকের ভিডিওটা আরজি কর দিয়েই শুরু করা যাক। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। এইবার আমি একটা কথা বলতে চাই, যদি তুমি বাঙালি হও, যদি তুমি আমার এই রাজ্যে বসবাস করো এবং ঠিক তার পরেও যদি তুমি এটা বলো আমি তো ভাই সাতে পাঁচে থাকি না, আমি তো এসব কিছুই জানি না, আর এসব বিষয়ে মাথা ঘামিয়ে আমাদের হবেটা কি, কিংবা যদি তুমি এটা বলো ও রেপ টেপ তো সব জায়গাতেই হয়, আমাদের রাজ্যে আর কি এমন, আরে এটা তো একটা ছোট্ট ঘটনা, এরকম একটা আধরা ছোট্ট ঘটনা এত বড় রাজ্যে হতেই পারে, আরে এগুলো তো কেবলমাত্র একটা আধরা ছোট্ট অ্যাক্সিডেন্ট। এই দুই প্রকারের মানুষদেরকে বলছি, ভাই আমার কাছে আয়, কাছে আয়, একটু কাছে আয়। এইবার এমনও অনেক বাঙালি রয়েছে যারা সব কিছু জানার পরেও কিচ্ছুটি জানে না, তারা কিচ্ছুটি বলছে না এই বিষয়টাকে নিয়ে। আসলে এরা বোধহয় এদের নিজেদের মুখখানা নিজেদের পেছনে গুঁজে রেখেছে। পোঁত বললাম না কারণ শুনতে একটু খারাপ লাগে। বাই দ্য ওয়ে, এই সমস্ত পাবলিকদেরকে আমার তরফ থেকে আজকের এই ভিডিওতে আরেকটা প্রসঙ্গ, যেটা আমি না চাইতেও আমায় জোর করে টানতে হলো। আজ পর্যন্ত তো আমি আমার ভিডিওর কোনো ফালতু কমেন্টের একটাও রিপ্লাই দিইনি, কিন্তু আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটা কমেন্টের রিপ্লাই দিতে চাই। কমেন্টটার রিপ্লাই দেওয়ার পূর্বে আসলে কমেন্টটা কি ছিল আমি সেটা একটু আপনাদের দেখাতে চাই। স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা একটু কমেন্টটা পড়ে নাও। দেবাংশুর ড্যাশ ধোয়া জল খেলেও তুমি আরেকটা দেবাংশু হতে পারবে না। ফার্স্ট অফ অল, যে এই কমেন্টটা আমার ভিডিওতে করেছে তার নামটা আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু তার এই কমেন্টের উত্তরে আমি জাস্ট দুটো কথা বলতে চাই। এক, ভাই আমার দেবাংশু হওয়ার এক ফোঁটাও ইচ্ছে নেই, কারণ আর যাই হোক গোবর ভরা মাথা নিয়ে আপাতত আমি বাঁচতে পারবো না। আর দুই, যে প্রাণীটি এই কমেন্টটা করেছে সেই প্রাণীটি নিজেই বোধহয় দেবাংশুর পোঁদ ধোয়া জল খেয়ে আরেকটা দেবাংশু হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে কি জানো তো, এই প্রাণীগুলো হচ্ছে শুঁয়োপোকার জাত, মানে শরীরে কোনো মেরুদণ্ড নেই কিন্তু ওই পোক করতে ছাড়ে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে এরা হচ্ছে মানব জাতির জন্যে বিষাক্ত। এইবার ফিরে আসি আরজি করে। সন্দীপ ঘোষ এই প্রাণীটা দেখতে খানিকটা মানুষের মতো, কিন্তু আসলে এটা একটা মোষ। পেশায় তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, কিন্তু যেহেতু মোষ তাই কাজ বলতে স্টুডেন্টসদের পোঁদে সিং ঢোকানো এবং ওই জোড়া ফুলের ঘাস চেবানো। এছাড়া ছাত্রদেরকে ফেল করানো, ওদের চমকানো, ওনার অনেক একাধিক কেলেঙ্কারি আছে। আসলে এই মোষ বহু কেলেঙ্কারি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যার কারণে আরজিকর তিনবার এই মোষকে সেখান থেকে ট্রান্সফার করে ঝেঁটিয়ে বিদায় করতে চেয়েছিল, কিন্তু আমাদের এই পিসি সরকার তার নিজের ম্যাজিক দেখিয়ে বারবার তাকে তার ওই পজিশনটা ফিরিয়ে দেয়। যা বুঝতে পারছি এই সন্দীপ ঘোষের মতো একটা দামড়া ষাঁড়কে প্রফেসর বানানোর পেছনে হয়তো ওই মাঠের ধারে ফুটে থাকা জোড়া ফুলটাই দায়ী। আজকাল লজ্জায় মাঠে ঘাটে ফুলগুলো আর জোড়া জোড়া হয়ে ফোটে না, কারণ কেউ তাদেরকে দেখে জোড়া ফুল বললে তারা মনে করে তাদেরকে কেউ গালিগালাজ করছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু, এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। যে বাবা তার নিজের সদ্যজাত সন্তানকে মাতৃহারা করার উদ্দেশ্যে নিজের স্ত্রীর পেটে লাথি মেরে সেলাই খুলে দিতে পারে, সে বাবা নাকি তিলোত্তমাকে নিজের মেয়ে ভাবে। ভাবা যায়? বাসিন্দাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। এই মুহূর্তে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কোনো মেয়ে এই পিতার মতো পিতা পেলে জন্মেই সে চিতায় উঠতে রাজি হয়ে যাবে। এইবার আরজিকর ছেড়ে একটু কুলতলির দিকে যাওয়া যাক।
আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের অভিযোগে যখন তোলপাড় চলছে, তখন দক্ষিণ 24 পরগনার কুলতলিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। কুলতলিতে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যখন সেখানকার গ্রাম বাসিন্দারা রাস্তাঘাটে বিক্ষোভ করে, তখন সেখানকার তৃণমূল এমএলএ তাদেরকে হুমকি দেয়। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগরে দেন কুলতলির তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়েও। গণেশ মন্ডল এসে বলে, তোমরা এরকম বাড়াবাড়ি করতেছ কেন? তোমরা আস্থা ব্যারিকেড করতেছ, তোমাদের নামে কেস হবে। আমাদের বাচ্চা গণেশ মন্ডল কুলতলির এমএলএ ওনার পুলিশ প্রশাসনরা আমাদের ওরকম লাঠি চার্জ করেছে, ফের এখন এসে এনারা লাঠি চার্জ করছে। কেন? আমাদের বাচ্চা মরে যাবে, আমাদের উপরে লাঠি চার্জ করবে। এই ঘটনাতে এটাও শোনা যাচ্ছিল যে মেয়েটি যখন নিখোঁজ হয় তখন তার বাবা মা রাতে পুলিশের কাছে সাহায্য চাইতে গেলে তাদেরকে একের পর এক থানায় ঘোরানো হয়। পুলিশ পার্টিতে বসেছিল, জমিয়ে আড্ডা চলছিল, আমাদের কথা কোনো গুরুত্ব দেয়নি। ওর বাবা হাতে পায়ে ধরেছিল, কোনো গুরুত্ব দেয়নি। এই ফাঁড়ি পুলিশ যদি আপনাদের কমপ্লেন অভিযোগটা নিত, তাহলে কি মেয়েকে জীবিত উদ্ধার করা যেত? সবার আমি আশা করছি পাওয়া যেত। যদি ওরা অভিযোগটা নিত অবশ্যই পাওয়া যেত, কিন্তু না, ওরা তো পার্টিতে ব্যস্ত ছিল। দোষীদের যেরকমের শাস্তি চাই, দোষীদের মতনই ওকেও একই রকমের শাস্তি চাই। পুলিশ অফিসারকে। কুলতলির গ্রাম বাসিন্দারা কিংবা মেয়েটির বাবা মা একদিকে পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে, আর অপরদিকে পুলিশ মন্ত্রী আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। দেখবে আগেকার দিনে না সবাই পুলিশকে খুব সম্মান দিত, সম্মান দিয়ে বড়বাবু, মেজবাবু কিংবা ছোট বাবু বলে ডাকতো। কিন্তু সেটা এখন বদলে বাবু না বাল হয়ে গেছে। আর তার একমাত্র কারণ হলো ওই মাঠের ধারে ফুটে থাকা ঘাস ফুল। আমার এই বাংলাতে এতদিনে এত কিছু দেখার পর যা বুঝলাম, পুলিশের প্রধান কাজ দুর্নীতি কিংবা চুরি ধরা নয়, চুরি পড়া। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। ইনি এক আজব মহিলা ভাই, প্রশ্ন করলেই ভাগেন, সত্য বললেই রাগেন, আর মুখ খুললেই হাগেন। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। দোষীরা আপনার বন্ধু নয় এটা তো বুঝলাম, কিন্তু দোষীরা যদি আপনার শত্রুও না হয় তাহলে তো সাধারণ মানুষ এটাই বলবে, শুনে একের পর এক বাণী, এই দেখো আসল হীরক রানী। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। একটা রাজ্যের চিফ মিনিস্টার হয়ে যদি আপনি এটা বলেন যে দোষীরা আমার শত্রুও নয়, তাহলে এটা ভেবে দেখতে হবে যে আপনি আসলে চিফ মিনিস্টার নাকি চিফ মিনিস্টার। এইবার আসি পটাশপুরের দিকে। এখানে আরেকটা ধর্ষণ, আরেকটা খুন। পয়সা সব নিয়েছে, রেপ করেছে, আমার সর্বনাশ করে দিয়েছে। তারপরে কি আপনারা এখান থেকে তুলে তাকে হাসপাতালে পাঠালে? হ্যাঁ, আমরা জল বলছে, শুধু জল খাবে, জল ঢালছি, শুধু বলছে আমাকে জল ঢাল, জল খাওয়া। এখানে এক তৃণমূল নেতা এক গৃহবধূকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে এবং তাকে কীটনাশক খাইয়ে খুন করে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এ বাংলায় থেকে বাংলার ওপর অত্যাচার বোধহয় পটাশপুরের বাসিন্দারাও মেনে নিতে পারেনি। তাই তো ওই ধর্ষককে গ্রাম বাসিন্দারা এতটাই পিটিয়েছে যে শেষ পর্যন্ত ওই ধর্ষকও মারা যায়। এইবার আপনারাই একটু কমেন্ট করে জানাবেন যে ওই ধর্ষককে পিটিয়ে মেরে ফেলা উচিত হয়েছে নাকি উচিত হয়নি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কি করে উৎসবে ফিরি বলুন তো? রাজ্যে একের পর এক ধর্ষণ হয়েই চলেছে। প্রথমে আরজিকর, তারপর কুলতলি, তারপর এই পটাশপুর, এবং এই ধর্ষণের ঘটনাগুলোতে একের পর এক তৃণমূলের নেতারাই যুক্ত রয়েছে। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? রাজ্যে একটার পর একটা ক্রাইম হতেই পারে, কিন্তু সেগুলো কেন মিডিয়া সবার সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরবে? আর রইল সমাজের অবক্ষয়ের কথা। সমাজে একটার পর একটা ধর্ষণ হয়েই চলেছে, তাতে সমাজের অবক্ষয় হয় না, কিন্তু সেই সমস্ত ঘটনাগুলোকে যখন মিডিয়া সবার সামনে তুলে ধরছে তাতে সমাজের অবক্ষয় হচ্ছে। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন
উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে। না, আমি জাস্ট একটা কথা জানতে চাই যে কোনটা ফেক নিউজ, কোনটা উল্টো পাল্টা নিউজ। আরজি করের ঘটনাটা ওটা ফেক নিউজ, কুলতলির ঘটনাটা ওটা ফেক নিউজ, নাকি পটাশপুরের ঘটনাটা এটা ফেক নিউজ? কোনটা ফেক নিউজ কিংবা কোনটা উল্টো পাল্টা নিউজ? আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওর সম্পর্কে তোমার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবে। ভিডিওটাতে একটা লাইক করবে, পারলে একটা শেয়ারও করে দিও। আর চ্যানেলটাকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমার নতুন চ্যানেলটার লিংক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিলাম, পারলে সেটাকে গিয়েও একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।